6ই আগস্ট 2024 রাত 3:30 টু 4টার মাঝামাঝি একটা সময় আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছি। স্টেপ ডাউন হাসিনা কর্মসূচির গণভবনে আক্রমণ করার 4 থেকে 5 ঘন্টার পরের ঘটনা। গণভবন পুরাই বা সংসদ ভবন পুরাই শ্মশান ঘাটের মতো দেখাচ্ছে। আমরা স্টিল নাও জানি না আমরা এয়ারপোর্ট পৌঁছাতে পারবো কিনা। বলতে বলতে আমরা এয়ারপোর্ট পৌঁছে গিয়েছি, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি রাস্তায়। সো দেখা যাক আমরা যেতে পারি কিনা থাইল্যান্ডে। স্টিল নাও আমাদের কনফিউজড, আমরা ভয়ে আছি যে আসলে আমরা প্লেন ডিলে হইলেও আমরা অ্যাকচুয়ালি সব কিছুই আমাদের নষ্ট হয়ে যাবে। আমরা অনেকটাই চলে আসছি। ইয়েস, ব্যাগেজ চেকিং ডান। ওকে, নাও আমরা আমাদের টিকিট কালেকশন করে ফেললাম। ইকোনমি ক্লাস ব্যাংকক, আমাদের ফ্লাইট হচ্ছে 10টা 10-এ। ইয়েস, আমরা হাতে টিকিট পেয়ে গিয়েছি। নো ডিলে, আমাদের ফ্লাইট 10টা 10-এ। নেক্সট পোর্শন হচ্ছে আমাদের ইমিগ্রেশনের বড় লাইন দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এখানে ম্যাক্সিমাম নেতাকর্মী পালাচ্ছি কিনা। সো নো, আমরাই যাচ্ছি। 2টা এমবি কার্ড নিচ্ছি, একটা আমি এখন ইউজ করবো, একটা ব্যাংকক থেকে ফেরার পথে ইউজ করবো। ইয়েস, ইমিগ্রেশন ডান। আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য দেখি কোথায় যাওয়া যায়। আমার কাছে আমেরিকান এক্সপ্রেসের যেই ক্রেডিট কার্ড সেটা আছে। সো এটা একটা আমাদের ড্রিম ছিল যে আমেরিকান এক্সপ্রেসের লাউঞ্জে আমরা কোনো এক সময় ব্রেকফাস্ট করবো যদি আমরা ফরেন কোনো কান্ট্রিতে ভিজিট করি। এবং অসাধারণ তাদের ইন্টেরিয়র ফুড অ্যান্ড ফিল্ডটা আমার কাছে খুব ভালো লাগছে। দেখা যায় তাদের নাস্তা কেমন হয়। ওকে, ব্রেকফাস্ট স্টার্ট করলাম। টিপিক্যাল ব্রেকফাস্টের মতো, আহামরি কিছুই না। দামটা অনেক বেশি। আমরা বাই ওয়ান গেট ওয়ান অফার পাওয়ার পরও পার পারসন যদি ধরতাম তাহলে 1500 টাকার মতো করে পড়ে যেত। বাট আমরা 1500 টাকার মতো আমরা ব্রেকফাস্ট করে ফেলছি। ব্রেকফাস্ট করতে করতে আমরা দেশের বিভিন্ন নিউজ দেখতেছি অ্যান্ড অপেক্ষা করছি আমাদের এয়ার বা ফ্লাইট আমাদের কখন ছাড়ে। আমার ওয়াইফ স্টিল নাও কনফিউজড যে আমরা আসলে ব্যাংকক যেতে পারবো কিনা, বিকজ দেশের যে সিচুয়েশন, প্লেনে কেউ ঢিল মারবে কিনা সেটাও আমরা কনফিউজ। তো আমরা নেক্সট ডেজার্টে চলে গেলাম এবং টাইমটাকে কিল করতেছি। আমি চিল, বাট আমার ওয়াইফ স্টিল নাও, তার মুখে কোনো হাসি নাই। সে টোটালি ভয়ে আছে যে প্লেনটা মিস হয় কিনা, তার মুখে কোনো হাসি নাই। আমি স্টিল চিল, কজ আমি জানি যে যেতে পারবো, কজ আমরা নর্মাল সাধারণ মানুষ এবং আমাদের টিকিট 1 থেকে 1.5 মাস আগে কাটা। সো আমরা এয়ারপোর্টের আশপাশে লাউঞ্জগুলো ঘুরে দেখতে ছিলাম, লাইনে দাঁড়ালাম। আমাদের এখন চেকিং হবে। আমরা আমাদের টিকিট ডান এবং আমরা প্লেনের কাছাকাছি দাঁড়িয়ে একটা সেলফি তুললাম। ইয়েস, আমরা প্লেনে ঢুকে পড়েছি। স্টিল নাও আমার ওয়াইফ কনফিউজ যে না, যদি প্লেনটা বাংলাদেশের বর্ডার না ক্রস করে। সো ইটস স্টিল নাও নট ওকে। ওকে, আমরা প্লেনে বসে পড়েছি। সেলফিটা তোলার উদ্দেশ্য হচ্ছে যে ইয়েস, প্লেন ছেড়েছে অ্যান্ড দ্য ওয়েদার ইজ সো কুল। আমাদের খাবার দেওয়ার সময় হয়ে গেছে। আমাদেরকে দেওয়া হলো, আমি একটা চিকেন নিছি আর একটা বিফ আইটেম নিছি। আর হ্যাঁ, আমরা অলরেডি বাংলাদেশের বর্ডার ক্রস করে ফেলেছি। আর কোনো চিন্তার কারণ নাই, আমাদের গন্তব্য ব্যাংকক।